ফার্স্ট অফ অল আমি আগের থেকে ভালো। যে কন্ডিশনে ছিলাম তার থেকে ভালো। বাট আ আজকে দেখবো অ্যান্ড দেন কালকে দেখে তারপর ডিসাইড করবো আমার বিষয়টা। আর obviously আপনি যখন একটা বড় দলের সাথে যখন ভালো ক্রিকেট খেলবেন, নট অনলি যে সিরিজ জিতা, আমরা ৩ টা ম্যাচই খুবই ভালো ক্রিকেট খেলেছি। সো এটা একটা প্লাস পয়েন্ট। obviously ফরম্যাটটা ডিফারেন্ট। আ আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ান ডে ক্রিকেটটা খেলেছে টি-টোয়েন্টি সাইড থেকে। সো সবার ওই কনফিডেন্সটা আছে এবং গিভেন ডেতে আপনাকে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। এটা একটা ভালো জিনিস যে আপনার বেঞ্চ সাইডে অনেক স্ট্রং। আপনি যেকোনো প্লেয়ারই খেলাতে পারবেন বেস্ট 11 এ। এটা একটা ভালো কম্পিটিশন। আর এট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। সো আ দেখেন, আমি আগেও বলেছি তাসকিন অ্যান্ড ফিজ, বিগ নেম, আ তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট। সো এই সিরিজে তারা এসেছে। ফুল স্ট্রেংথ নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। আমি আবারও বলতেছি, অবশ্যই আপনাকে যেকোনো দলের সাথে জিততে গেলে গিভ অ্যান্ড ডেতে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম যেটা আমি লাস্ট সিরিজেও বলেছিলাম যে আমাদের যারা লোয়ার মিড অর্ডারে ব্যাটিং করে তাদের কাছেও অনেক দায়িত্ব আছে। তারা যদি অপরচুনিটিটা পায় ব্যাটিংয়ে, আমার মনে হয় তাদের তাদের কাছ থেকে যদি আমরা ফিডব্যাক পাই তাহলে এই টিমটা অনেক ভালো রেজাল্ট করবে। অবভিয়াসলি সাকলাইন তো লাস্ট সিরিজেও ছিল আমাদের, সে পার্ট অফ দ্য টিম। আর দেখা যাক, উইকেট দেখে বুঝে যদি ডিপেন্ড করে অবশ্যই সে খেলার সুযোগ পাবে। সম্মুখে নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে যেহেতু আমি 50-50 ছিলাম। জানি না কি হতে পারে। কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে। সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে। আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম টিমে পার্ট হয়ে যাবে। এই ফরম্যাটটাই তো হার্ড। আপনি শর্টার ফরম্যাটের খেলা যেকোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যেকোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়েই থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম। সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আব হ্যাঁ, ডিপেন্ড করে যে অপোনেন্টের স্ট্রেংথ কি, উইক পয়েন্ট কি। আমাদের যে বোলিং অ্যাটাক, আপনি বিশেষ করে স্পিনারদের কথা বললেন, এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলতেছি, কোন সারফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে অ্যান্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট, উইক পয়েন্ট দেখে আমরা যেহেতু ২ জনের বেশি ৩ জনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে। সো দেখা যাক, কালকে পর্যন্ত ওয়েট করেন একটু। না, এখনো খুব একটা দেখতে পারি নাই। দেখি আজকের দিনটা তো আছে, প্র্যাকটিস করবে টিম। আ যত সময় যায় উইকেটে বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। এন্ড কালকে খেলাও দুপুরের দিকে, সো স্টিল টাইম আছে। আ না, আমার মনে হয় না শরীফুল কখনো এভাবে চিন্তা করে যে সে ফার্স্ট চয়েস না। অবশ্যই সেও ফার্স্ট চয়েস। বাট জিনিসটা হচ্ছে আপনি বললেন ফার্স্টে যে আমাদের টিমটা এখন এত পরিমাণে পেস বোলিং ইউনিট। টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, টি-টোয়েন্টিও বলেন। সো ৩ জনের বেশি তো আপনি খেলাতে পারবেনও না। সো ওই ৩ জনকে যদি গিভেন ডেতে খুবই ভালো বল করে তাহলে একটা প্লেয়ারকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়। আমার মনে হয় শরীফুল ওই জায়গায় লাস্ট অনেকগুলা সিরিজই সে হয়তোবা ১টা ২টা করে গেম খেলেছে। লাস্ট টি-টোয়েন্টি সিরিজটাতেও লাস্ট ম্যাচটা খেলেছে এবং ভালো বল করেছে। সো এটা গুড সাইন যে যারাই নিউ কামার হিসেবে আসতেছে, গেমে সুযোগ পাচ্ছে, তারা ডেলিভার করতেছে ওই জায়গাটা। মেসেজ সবার জন্য একটাই। এখানে ডিফারেন্ট কোনো মেসেজ নেই। আ প্র্যাকটিস করো, পরিশ্রম করো। যখন সুযোগ আসবে তখনই খেলবা এবং সুযোগ সবসময় আসবে। বিকজ ব্যাটসম্যানের ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে আমরা যখন যে ব্যাটসম্যানটা খুব ভালো পারফর্ম করে তাকে কিন্তু কখনো ব্রেক দিই না। বিকজ ব্যাটিং জিনিসটা এমন। আবার পেস বোলারদের ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যায় যে ২-৩ টা গেম খেললেও ওয়ার্কলোড এর একটা বিষয় থাকে। তো পেস বোলাররা ঘুরায় ফিরে খেলবেই এবং তারাও সেটা জানে। হয়তোবা এখন শরীফুল একটা খেলছে। কোন সিরিজে দেখবেন শরীফুল ২-৩ টা ম্যাচ খেলবে, দেন ওকে ব্রেক দিয়ে অন্য কেউ খেলবে। সো এইভাবেই চলতে থাকবে। দেখেন, কমেন্ট যারা করে তারা বুঝে দেখেই কমেন্টটা করে। আমার মনে হয় আ তিনি অনেকদিন ধরেই ইন্টারন্যাশনাল সার্কিটে অনেক গেম অবজার্ভ করে। সো উনার কাছে মনে হয়েছে এবং আমার কাছেও মনে হয় যে আমরা লাস্ট ইয়ার খুবই ভালো ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম। যেহেতু খেলাটা এশিয়াতে। সো ওই হিসাবে আমাদের টিমটাও খুবই ভালো ছিল। এখন বাদবাকি তো না খেলা পর্যন্ত বলতে পারব না। আমরা গিভেন ডে তে কেমন পারফরম্যান্স করতাম ওটা ডিপেন্ড করে ওই দিনের পারফরম্যান্স এর উপরে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি বলতে পারি আমার টিমটা ভালো টাচে ছিল, ছন্দে ছিল এবং সবাই ক্রিকেট খেলার জন্য উৎসাহ ছিল ওই সময়।